কোর্স আপনাদের সবাইকে স্বাগতম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের এই সিরিজে আমরা শিখব যে ওয়ার্ডপ্রেস কি। এই সিরিজের পরে অনেকগুলো সিরিজ আসবে। এই সিরিজের অনেকগুলো ভিডিও আসবে। সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস দ্বারা কিভাবে কি ওয়েবসাইট তৈরি করতে হয়, তারপরে ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ডের বিভিন্ন পেজ, ফ্রন্টের বিভিন্ন সেকশন কিভাবে তৈরি করতে হয়, বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের এই সিরিজ ভিডিওতে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও। এই ফার্স্ট ভিডিওতে আমরা প্রথমেই শিখব যে ওয়ার্ডপ্রেসটা কি। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেসটা কি? ওয়েল, আমরা যদি আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি এখন দেখি একটু যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে, আমরা যদি সিম্পল ভাষায় বলি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা মোস্ট পপুলার ওয়েবসাইট বা ব্লগ তৈরি করার জন্য। আমি আবার বলি, ওয়েবসাইট বা ব্লগ তৈরি করার জন্য একটা মোস্ট পপুলার ওয়ে। এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়ার্ল্ডে যতগুলো ওয়েবসাইট আছে তার 43.3% মানে 43.3% ওয়েবসাইট অলরেডি এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন আপনি ওয়ার্ডপ্রেস কতটা পপুলার, তাই না? ওকে, অন্য ভাষায় যদি বলি যে ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা কিনা GPL v2 লাইসেন্সের আন্ডারে আছে। GPL2v2 মানে কি? GPL2v2 মানে হচ্ছে একটা লাইসেন্সের একটা ভার্সন, যে GPL এর একটা লাইসেন্সের ভার্সন, যে ভার্সনটা আপনাকে বলে যে এই ওয়ার্ডপ্রেসটা, এই ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার, যেটি কিনা আপনি যে কোনো সময় ওদের গিটহাব রিপোজিটরি থেকে ডাউনলোড করে নিজের মতো করে ইউজ করতে পারবেন। মানে হচ্ছে টোটাল হচ্ছে ফ্রি সফটওয়্যার একটা। GPL v2 আন্ডারে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্টের সিস্টেম, যেটা কিনা একটা ফ্রি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আবার সিম্পলভাবে যদি বলি, ওয়েবসাইট তৈরি করার জন্য একটা বেস্ট ওয়ে। যদি সিম্পলভাবে বলি যে ওয়ার্ডপ্রেস কি, ওয়েবসাইট তৈরি করার জন্য একটা সিম্পল ওয়ে। ওকে, সো নেক্সট আমরা দেখব হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ক্যান ওয়ার্ডপ্রেস মেক, মানে এই ওয়ার্ডপ্রেস দ্বারা আমরা কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি। আচ্ছা, প্রথমে যখন ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছিল, যেটা কিনা 2003-তে, তখন আমরা ভাবতাম না, মানে তখন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করা যেত, যে কোনো ব্লগ ওয়েবসাইট। কিন্তু বর্তমানে এসে আমরা দেখতে পাচ্ছি, আমরা করতে পারছি ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের, অলমোস্ট যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। কি ধরনের ওয়েবসাইট? বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, ব্লগ, পোর্টফোলিও, রিজিউম, ফোরাম, সোশ্যাল নেটওয়ার্কস, মেম্বারশিপ সাইট এবং অনেক আরও ওয়েবসাইট, ইভেন কাস্টম ওয়েবসাইট। যদি আপনি ডেভেলপমেন্ট ভার্সনটা জানেন ওয়ার্ডপ্রেসে, সেই ক্ষেত্রে আপনি কাস্টম ওয়েবসাইটটা যেভাবে খুশি সেভাবে আপনি তৈরি করতে পারবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের কিন্তু দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে wordpress.org আর একটা হচ্ছে wordpress.com। কি বললাম? wordpress.org, wordpress.com, দুইটার মধ্যে পার্থক্য কি? wordpress.org এই অ্যাড্রেসটায় আমরা কি পাবো? ওয়ার্ডপ্রেসে সেই ফ্রি সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো। কি বললাম? wordpress.org এই ওয়েবসাইটে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেস যে CMS সিস্টেম, যেটা কিনা ফ্রি, সেটা আমরা ডাউনলোড করতে পারবো 100% ফ্রি। বাট wordpress.comটা কি? wordpress.comটা হচ্ছে প্রফিট বেজ একটা বিজনেস সাইট, যেখানে আপনি আপনার ওয়েবসাইটটাকে হোস্ট করতে পারবেন। মানে হচ্ছে কি, আমি আবার বলছি, আপনি চাইলে একটা ডোমেইন নিয়ে এবং হোস্টিং নিয়ে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনাকে যে ডোমেইন এবং হোস্টিং কিনে নিতে হবে তাই না, আপনি চাইলে wordpress.com থেকে ফ্রিতেও ডোমেইন নিতে পারবেন, ফ্রিতেও হোস্টিং নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কিছু লিমিটেশন আছে, চাইলে আপনি পেইডও নিতে পারবেন। wordpress.com কি করে, আপনার পেইড ডোমেইনও দেয়, আপনি আপনার মতো ডোমেইন চুজ করতে পারবেন যদি অ্যাভেলেবেল থাকে, এবং আপনি আপনার মতো হোস্টিং প্যাকেজও নিতে পারবেন। সব কিছু এখানে তৈরি করা আছে, মানে একটা কমপ্লিট প্যাকেজ। ওকে, বাট আপনি যদি কিনতে আগ্রহী না হন, আপনি যদি নিজের কোনো ডোমেইন থাকে, নিজের কোনো হোস্টিং থাকে, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস CMSটা wordpress.org থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, গুড। আচ্ছা, এরপরে আসবো হু মেড ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেসটা কে তৈরি করছে। ওয়ার্ডপ্রেসটা কে তৈরি করেছে?
আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে আপনার 2003 এবং এটা তৈরি করেছে মোলেন উইগ অ্যান্ড মাইক লিটল। এই ২ জন মিলে আপনার 2003 কি করেছে? এই ওয়ার্ডপ্রেসটা তৈরি করেছে। কিন্তু এরপরে ওয়ার্ডপ্রেস যেহেতু একটা ফ্রি সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার, সেজন্য এই এই সিএমএস সিস্টেমে অনেকগুলা মানুষ, অনেকগুলা ডেভেলপার কি করছে? কন্ট্রিবিউট করছে। আর কন্ট্রিবিউট করাতে আজকের এই ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছে। আজকের এই ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছে। এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আজকে আমরা কি করতে পারি? বিভিন্ন ধরনের ওয়েবসাইট করতে পারি। প্রথমে কি ছিল? প্রথমে একটা ব্লগ ওয়েবসাইট ছিল যেটা কিনা কেউ তৈরি করেছে মোলিন উইগ অ্যান্ড মাইক লিটল 2003 কিন্তু এই ডে বাই ডে, বছর পর বছর এটা ওপেন সোর্স সফটওয়্যার হওয়াতে বিভিন্ন জন এখানে কন্ট্রিবিউট করছে। আমি, আপনি, উনি, সে, হ্যাঁ, এরকম অনেক ডেভেলপার আছে। তারা কি করেছে? কন্ট্রিবিউট করেছে। এক্সাম্পল আর কি, কন্ট্রিবিউট করেছে। কন্ট্রিবিউট করাতে কি হয়েছে? এই ওয়ার্ডপ্রেসটা আজকের ওয়ার্ডপ্রেস হয়েছে আজকের ওয়ার্ডপ্রেসটা আর কি, যেটা কিনা অনেক কিছু এই ওয়ার্ডপ্রেস দিয়ে, যেটা মানে যে কোনো ধরনের ওয়েবসাইট আমি তৈরি করতে পারি। ক্লিয়ার তো? ওকে। মানে ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমি কি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, আমি যদি কিছু এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে হোয়াইট হাউস। ইউনাইটেড স্টেটসের হোয়াইট হাউসের ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে কি দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে। ইভেন মাইক্রোসফটের যে ব্লগ ভার্সনটা আছে সেটাইও তৈরি করা হয়েছে কি? ওয়ার্ডপ্রেস দিয়ে। এবং আরও অনেকগুলো আছে, যেমন একটা ব্যান্ডের ভালো একটা ব্যান্ড আছে লোডিং স্টোন, এটা কি ব্যান্ড কিনা আমি জানি না। ভালো ভালো ওয়েবসাইট কিন্তু এই ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা। আপনি চাইলে গুগল সার্চ করে দেখে আসতে পারেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে কি বা কোন ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে। বাট মোস্ট পপুলার ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা। আচ্ছা, এখন কথা আছে যে এতক্ষণ তো কথা বললাম ওয়ার্ডপ্রেস কি। এখন একটা কোশ্চেন চলে আসতে পারে, কেন আমি ওয়ার্ডপ্রেস ইউজ করব? এই কেন আমি ওয়ার্ডপ্রেস ইউজ করব, এই কোশ্চেনটার অ্যান্সার পাবেন যখন আপনি নিজে ওয়ার্ডপ্রেসটা চালাবেন। তখন আপনি এই কোশ্চেনটার অ্যান্সার পেয়ে যাবেন। আপনি একবার যদি ওয়ার্ডপ্রেসটা জেনে থাকেন, বুঝে থাকেন, করতে পারেন, তখন আপনি সবকিছু ভুলে যাবেন। তখন আপনি চিন্তা করবেন যে, আহা! কেন আমি HTML শিখলাম? কেন আমি CSS শিখলাম? কেন আমি PHP শিখলাম? না, এগুলারও কারণ আছে। সেগুলোও জানবেন স্টেপ বাই স্টেপ পরে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব কেন আপনি ওয়ার্ডপ্রেসটা ইউজ করবেন। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার, এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না, এর একটা কারণ। কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি একটা ওয়েবসাইট, যেটা কিনা আপনি wordpress.org এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন। ওয়ার্ডপ্রেস হচ্ছে এক্সটেনজিবল, মানে হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস আপনি আপনার মতো করে এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে, কিন্তু লজিক বা লজিক মেনটেন করে, কিন্তু হ্যাঁ, সিস্টেম মেনটেন করে আপনাকে ওয়ার্ডপ্রেসটাকে এক্সটেন্ড করতে হবে। এবং এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা একেবারে ইজি। কোনো আহামরি কোনো কিছু লাগে না। আপনি জাস্ট ডাটাবেজের নাম দিবেন, ইউজার নেম, পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ? তারপরে ডাটাবেজের প্রিফিক্স দিবেন, তারপরে ইয়েস নো ভেরি গুড দিয়ে ইনস্টল করে ফেলবেন। দ্যাটস ইট। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে ফ্লেক্সিবল। আপনি ইউজার ফ্রেন্ডলি, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে খুব ইউজার ফ্রেন্ডলি। আপনি যখন অ্যাডমিন প্যানেলে যাবেন বা ওয়ার্ডপ্রেসে যখন ফ্রন্ট এন্ডে যাবেন, তখন আপনি নিজেই বুঝবেন যে কেন ওয়ার্ডপ্রেস ইজ ফ্লেক্সিবল, কেন ওয়ার্ডপ্রেসটা একেবারে সহজ, একেবারে ইজি, একেবারে ইউজার ফ্রেন্ডলি। তখন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন কোনো কিছু, ফর এক্সাম্পল, আপনি যখন একটা Xiaomi ফোন কিনবেন, হ্যাঁ, বা নতুন একটা মডেলের ফোন কিনবেন বা প্রোডাক্ট কিনবেন, কোনো একটা প্রোডাক্ট, তখন আপনি প্রথম যে চিন্তা করবেন সেটা হচ্ছে যে আমি যে এই প্রোডাক্টটা কিনবো, এই প্রোডাক্টটার সার্ভিস সেন্টার কি আছে? আমি কি কোনো হেল্প পাবো? ঠিক তেমনি আপনি যখন ওয়ার্ডপ্রেস ইউজ করবেন, আপনার মাথায় একটা কোশ্চেন আসবে যে আমি ওয়ার্ডপ্রেস ইউজ করছি, বাট আমি যদি কোনো কোশ্চেনে পড়ি তখন কে আমাকে সাহায্য করবে? হ্যাঁ, কেউ কি আছে? হ্যাঁ, এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করার কারণ। ওয়ার্ডপ্রেসের বিশাল একটা কমিউনিটি আছে, যেখানে আপনি কোয়েশ্চেন করবেন, অ্যান্সার করে দিবে। কোয়েশ্চেন করবেন, অ্যান্সার এসে যাবে। যেমন একটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো, হ্যাঁ? আর ওয়ার্ডপ্রেস স্পেসিফিক যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেসের নিজেদের ফোরাম আছে, সেখানে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, এবং হিউজ নাম্বার অফ টিউটোরিয়াল আছে। আমাদের amarcourse.com-ও কিন্তু অনেকগুলা ওয়ার্ডপ্রেস সম্পর্কে টিউটোরিয়াল আছে। অনেকগুলো না থাকলে কিছু আছে, আমরা স্টেপ বাই স্টেপ আনবো। এবং ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা ওয়ার্ডপ্রেস যে আমরা এই সিরিজটাতে ওয়ার্ডপ্রেস কি, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল, ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড, কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, হ্যাঁ? এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু
ওয়ার্ডপ্রেসের কিন্তু আরেকটা অপশন আছে, আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেসে কি আছে? থিম এবং প্লাগইন। আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন আপনি, হ্যাঁ, অ্যান্ড ইনস্টল করার পর আপনার ফ্রন্ট এন্ডে সামনে যে ওয়েবসাইটে দেখাবে সেটা কিভাবে দেখাবে? সেটা দেখাবে থিমের মাধ্যমে। ওয়ার্ডপ্রেস ইউজ করার আরেকটা কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসে ইউজ ফ্রি থিম আছে, এবং এই থিমগুলা আপনি আপনার মধ্যে চুজ করতে পারবেন। কি কি থিম? সেটা হতে পারে পোর্টফোলিও, ব্লগ, রেস্টুরেন্ট, জার্নাল, হ্যাঁ, যে কোনো ধরনের ওয়েবসাইট, ই কমার্স, যে ধরনের ওয়েবসাইটে থিম আছে, এটা থিমের উপরে বেস করে কিন্তু ওয়ার্ডপ্রেস চলে। ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ডটা কীভাবে চলে? থিমের উপর বেস করে। যে কোনো একটা থিম নিবেন, সেই থিমটা ইনস্টল করবেন, সেই থিমটা আপনার ফ্রন্ট এন্ডে দেখা যাবে। এবং এই থিমের এই ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট ফাংশনালিটি যেগুলো আছে সেগুলোকে যদি এক্সটেন্ড করতে চান, বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্লাগইন ইউজ করতে হবে। মানে হচ্ছে আপনি একটা শার্ট কিনলেন কি? শার্টের সামনে কোনো পকেট নেই। এখন আপনি চাচ্ছেন যে শার্টে ডান দিকে একটা পকেট দিবেন, নিচে একটা পকেট দিবেন, মাঝখানে একটা চেইন দিবেন। এই যে এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছেন না, এক্সিস্টিং একটা শার্টের উপরে আপনি এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করছেন। এই অ্যাড করাটা কে করে দেয়? প্লাগইন করে দেয়। বুঝা গেল? ওয়ার্ডপ্রেসের এক্সিস্টিং সিস্টেমের উপরে, থিমের এক্সিস্টিং সিস্টেমের উপরেও আপনি যদি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এই প্লাগইন দিয়ে করতে পারবেন। ওকে? বুঝতে পারছেন তো? তো এই ছিল আমাদের আজকের হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস এই প্রথম পর্ব নিয়ে আলোচনা। এই পর্বতে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনারাও আমাদের ফেসবুক গ্রুপটা পাবেন। ফেসবুকে গিয়ে লিখবেন আমার কোর্স কমিউনিটি, আমার কোর্স কমিউনিটি, অথবা আপনারা স্ল্যাশ দিয়ে লিখতে পারেন www.facebook.com/আমার কোর্স। আমার কোর্স কমিউনিটিতে আপনারা কোশ্চেন করতে পারবেন, অথবা আমাদের এই আমাদের ওয়েবসাইট আছে অফিসিয়াল, যেটা কিনা ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডপ্রেস ডট না, সেটা হচ্ছে amarcourse.com। সেখানে আপনারা প্রশ্ন উত্তর একটা ট্যাব আছে, মেনু আছে বা পেজ আছে, সেখানে গিয়ে আপনারা আপনাদের কোশ্চেন করতে পারবেন। আমরা নিশ্চয়ই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু দেখাই নিই, যেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কোত্থেকে ডাউনলোড করবেন। এই যে wordpress.org তে যাবেন, গিয়ে এখানে গেট ওয়ার্ডপ্রেস, এই যে এটা হচ্ছে ওদের ফ্রি ওয়েবসাইটটার ওভারভিউ বা লেআউটটা, হ্যাঁ, ওয়েবসাইটের অ্যাড্রেস wordpress.org, এই যে এটা। তো এখানে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এই যে ক্লিক করলে একটু নিচে আসবেন 5.3 মনে হয় এখন কারেন্ট ভার্সন, হ্যাঁ 5.9.3 কারেন্ট ভার্সন। এই ডাউনলোড করলে আপনার একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে, যেখানে কিনা আপনাদের কি থাকবে? ওয়ার্ডপ্রেসের সমস্ত কন্টেন্টগুলো এখানে থাকবে। ওকে, এবং wordpress.com যেটা কিনা আপনার ফ্রি না, ফ্রি বলতে কি এক অক্ষরে ফ্রি, মানে এক অর্থে ফ্রি, যেখানে কিনা আপনার ফ্রিতে ওয়েবসাইট ফ্রিতে হোস্টিং করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার নিজের মতো করে নাম পাবেন না, হ্যাঁ, নিজের মতো নাম পাবেন না, প্লাস আপনার ডোমেইন পাশেই ওয়ার্ডপ্রেসটা লেখা থাকবে, এবং হোস্টিং যখন নেবেন সেখানে আপনার কিছু লিমিটেশন থাকবে। ওকে, তো এটা হচ্ছে ওয়ার্ডজি, আর এটা হচ্ছে wordpress.com। এবং ওয়ার্ডপ্রেস যেখানে হোস্ট করে রাখে সেটা হচ্ছে এখানে, এই যে মানে ওপেন সোর্স না, ওপেন সোর্স যেহেতু, সেটা এই যে ওয়ার্ডপ্রেসে গিটে আপনার হোস্ট করা থাকে, এখানে আপনি নিজে চাইলেও কন্ট্রিবিউট করতে পারবেন। আপনি যদি দেখেন যে ওয়ার্ডপ্রেসে এই ফিচারটা দরকার, এই ফিচারটা ভালো, ভুল মানে রং, হ্যাঁ, ভুল হয়েছে, কোনো সমস্যা আছে, কোনো ইরর আছে, আপনি তাহলে কি করতে পারবেন? এই ওয়ার্ডপ্রেসে গিটে একটা পুল রিকোয়েস্ট পাঠাতে পারবেন। কি পাঠাবেন? পুল রিকোয়েস্ট। যদি আপনি ডেভেলপমেন্ট জানেন, সেক্ষেত্রে ওরা অ্যাকসেপ্ট করলে আপনি ওদের একটা কন্ট্রিবিউটর হয়ে যাবেন। বুঝা গেল? এভাবে অনেকে বাংলাদেশ থেকে অনেকেই আপনার কন্ট্রিবিউট করছে, খুব ভালো ডেভেলপাররা বাংলাদেশ থেকে কন্ট্রিবিউট করছে। সো এই ছিল আজকে আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা প্রথম পর্ব। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।